मेरो माया कुन देशा मुलुका कुन देशा मुलुका আপার কিজমবস্তির আঙ্কেলজি সন্ধেবেলা হারমোনিয়াম টেনে নিয়ে নেপালি লোকসঙ্গীত শুনিয়েছিলেন। বলেছিলেন খুব ইচ্ছে একটা রবীন্দ্রসঙ্গীত শিখব। আমরাও নেপালি শিখতে চাই শুনে তার চোখে অদ্ভুত একটা আলো দেখেছিলাম। দার্জিলিং এর বিটি কলেজের পাশে একটা প্রায় ঘুমন্ত দোকানে ঈষৎ নেশার ঘোরে মনীষ ছেত্রী বলেছিল, বাবা বর্ধমানের, যতদিন বেঁচে ছিল টুকটাক বাংলা শিখেছি। মনে পড়ছে সুজানা দিদির কথা। কার্শিয়াং এ সুজানা দিদি 3 দিন কি ভালোবেসেই না খাইয়েছিলেন আমাদের। আর হাতের গুন্দ্রুকের স্যুপ, রাই শাক মুখে লেগে আছে এখনো। আমরা যাকে মেটে বলি মাংসের, কি যেন বলেন সেটাকে একটা, এই মুহূর্তে মনে পড়ছে না। যেমন মনে পড়ে না পাহাড়ের এই মানুষগুলোর সারাদিন খেটে যাওয়া সদা হাস্য মুখের আড়ালে আরেকটা পাহাড় আছে। অভিমানের পাহাড়, ব্যথার পাহাড়, বঞ্চনার পাহাড়, আত্মপরিচয় খুঁজে খুঁজে হারিয়ে যাওয়া পাহাড়। আমরা সমতলের টুরিস্টরা সেই পাহাড়ের খোঁজ রাখি না। কখনো কখনো কুয়াশা সরিয়ে ইতিহাসের বাঁকে একটা অজানা ভিউ পয়েন্টের মতো সেই অভিমানের পাহাড় চোখের সামনে ভেসে ওঠে। খুব সহজ কথায় আমরা যাদেরকে নেপালি বা নর্থ ইস্টার্ন বলি, তাদের কিন্তু নানা রকম জাতি পরিচয় আছে। দার্জিলিং এর ওই যে নাগমোচা নেপালিরা, তারা আসলে কেউ জাতিতে লেপচা, কেউ ভোট, কেউ মেচিয়া, গোর্খা, লিম্বু, ধিমাল, নেওয়ার, মঙ্গর, গুরুং, তামাং, সোলো, খুম্বুর, শেরপা, ঠাকুর, ছেত্রী, দর্জি। দার্জিলিং পাহাড়কে দূর থেকে দেখে যেরকম নানা রং একসাথে মিশে একটা বিরাট ছবি তৈরি করেছে মনে হয়, দার্জিলিং এর মানুষরাও এরকম প্রায় 100 বছর ধরে আশপাশের নানা স্থান থেকে এক জায়গায় এসে তাদের একটা সম্মিলিত জাতি পরিচয়ে তাদের আলাদা আলাদা ভাষা, সংস্কৃতি, বিবাহ রীতি, ধর্ম সমস্ত মিলিয়ে একটা বিরাট প্যানোরামিক ছবি তৈরি করেছে। সেই ছবি কখনো কখনো তাদের পৃথক আত্মপরিচয়ের দাবি হিসেবে উঠে আসে। যেমন পাতাললোক 2 দেখতে দেখতে উঠে আসে প্রশান্ত তামাং এর নাম। দার্জিলিং এর আত্মপরিচয়ের এক বিশেষ চরিত্র ইন্ডিয়ান আইডল জয়ী প্রশান্ত তামাং। रास्ते हैं सब वही बदला है बस जहां रात तो गुजर गई है आ गई सुबह किसको खबर थी ये हमें ले आएंगी यहाँ। এই নেপালি ছেলে প্রশান্ত তামাংয়ের ইন্ডিয়ান আইডল বিজয় নিয়ে একজন বিখ্যাত আরজে দারুণ মস্করা করেন। বলেন নেপালিরা জিতেছে, সেলিব্রেট করছে, আজ তো ঘরদোর পাহারা দেওয়ার কেউ নেই। এই বিশ্বস্ত বশমানা হাস্যমুখী নেপালি বাহাদুরেদের নিজস্ব পরিচয়, নিজস্ব ভাষার স্বীকৃতি, সংস্কৃতির স্বীকৃতি নিয়ে লড়াইটা কিন্তু বহুদিনের। একটা সময় অবধি সেই লড়াইয়ের সাথে সমার্থক ছিলেন সুভাষ ঘিসিং। সময়টা 1980 দশক। অল ইন্ডিয়া গোর্খা লীগের ক্যারিশম্যাটিক লিডার সুভাষ ঘিসিং এর নেতৃত্বে পাহাড়ে গোর্খা আত্মপরিচয়কে সামনে রেখে একটা বিরাট আন্দোলন সংগঠিত হয়। প্রথম গোর্খাল্যান্ড আন্দোলন 1986 থেকে মোটামুটি 1988 অবধি স্থায়ী হয়। পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে গড়ে ওঠা এই আন্দোলন মিটিং মিছিল পেরিয়ে ক্রমশ তীব্র রক্তক্ষয়ী হয়ে ওঠে। অগ্নিসংযোগ, ভাঙচুর, রাস্তা আটকানো, সিআরপিএফ এর তীব্র দমন পীড়ন, রাষ্ট্রীয় হত্যা, পাল্টা হত্যা, গুমখুন সব মিলিয়ে পাহাড়ের সমস্ত গায়ে দগদগে ক্ষত সৃষ্টি হয় এই আন্দোলনের সময়। প্রায় 297টা মৃত্যু, 1164টা বাড়ি ধ্বংস হওয়ার মধ্য দিয়ে এই আন্দোলন এগিয়ে চলে ধোঁয়াটে পরিণতির দিকে। অবশেষে গঠিত হয় দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল বা DGHC। পাহাড়বাসীর দাবি দেওয়া মেটে না, তবে কিছুটা স্বায়ত্তশাসন তারা লাভ করেন। তারপর তিস্তা রঙ্গিত দিয়ে অনেক জল গড়িয়েছে। পাহাড়বাসী নানা উপজাতিকে এসটি স্ট্যাটাস দেওয়ার জন্য আন্দোলন চলতে থাকে।
তবে গল্পের পরবর্তী অধ্যায় কিন্তু শুরু হয় প্রশান্ত তামাংয়ের ইন্ডিয়ান আইডল জেতা দিয়ে। তার বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্য পাহাড়ি অস্মিতার ধিকি ধিকি জ্বলতে থাকা আগুনকে আবার লেলিহান শিখায় পরিণত করে। ততদিনে সুভাষ ঘিসিং দার্জিলিংয়ের রাজনীতিতে ফিকে হয়ে এসেছেন। নতুন নেতা হিসেবে উঠে আসেন গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং। শুরু হয় দ্বিতীয় গোর্খাল্যান্ড আন্দোলন। হরতাল, ভাঙচুর, প্রতিবাদ, বিদ্রোহ, নাম মুছে দেওয়া, সিআরপিএফ এর অত্যাচার, সশস্ত্র আন্দোলন আর 104 দিন লম্বা বন্ধ। স্তব্ধ স্থবির দার্জিলিং রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে থাকে একটা বিরাট বিস্ফোরণের। Now we have to go with the flow, and now we are determined that we need our statehood, identity, and the crisis is there. Okay, we are having problems, but no problem as such. We are facing it, and I think we want statehood. কিন্তু পাহাড়ি নদী যেমন সমতলে এসে নানা শাখায় বিভক্ত হয়ে পথ হারায়, দ্বিতীয় গোর্খাল্যান্ড আন্দোলন একইভাবে স্তিমিত হয়ে যায়, নানা রাস্তায় বিভক্ত হয়ে যায়। তার ফলাফল 2012 সালে প্রতিষ্ঠিত গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। জিটিএ কারোর মতে একটা শান্তিপূর্ণ সমাধান, কারো মতে আবার সমঝোতা। সুখিয়া প্রক্রির রাজু তামাংজির মদন তামাংয়ের কথা বলতে গিয়ে গলা ধরে আসে। দার্জিলিংয়ের জনপ্রিয় নেতা মদন তামাং 21শে মে 2010 মেলের কাছে প্ল্যান্টার্স ক্লাবের সামনে প্রকাশ্যে কুপিয়ে খুন হন। মোনা ছেত্রীর ভাষায় দার্জিলিংয়ের রাউডি পলিটিক্যাল কালচারের নৃশংস দিকটা সেই দিন চোখের সামনে ফুটে ওঠে, শিউরে ওঠে সবাই। কদিন আগে ওই একই স্থানে প্রতিষ্ঠিত মদন তামাংয়ের মূর্তি যেন দার্জিলিংয়ের ছাইচাপা আগুনের মতো রাজনৈতিক পরিস্থিতির সাক্ষ্য বহন করে। এরপর 2017 সালে পশ্চিমবঙ্গ সরকার প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই বাংলা বাধ্যতামূলক ঘোষণা করে। দার্জিলিংয়ের অধিবাসীদের কাছে এ এক তীব্র ভাষাগত আগ্রাসন বলে মনে হয়। জেগে ওঠে তৃতীয় গোর্খাল্যান্ড আন্দোলন, কিন্তু পরিণতি সেই একই হয়। সিআরপিএফ, তীব্র আন্দোলন, তারপর চোরাবালিতে হারিয়ে যাওয়া। ততদিনে বিমল গুরুং অস্তাচলে, আর দার্জিলিং শান্ত। আমি এক বেকার যুবক, বয়স 38, নিবাস দার্জিলিং। 1986 আন্দোলন আমার লেখাপড়ায় ইতি টানে। 22টা বছর আমি ঘুরেছি চক্রাকারে নিজের অক্ষ বরাবর। আমি হেঁটে বেড়াই আমার শহরের পথে, চেষ্টা করি যতটা উদাসীন থাকা যায়, সেই তরুণ বয়সের মতো। বলাই বাহুল্য, আমি নারী সঙ্গহীন। এতগুলো বছর ধরে আত্মীয় স্বজনেরা আমাকে তিরস্কার করেছে, এড়িয়ে চলেছে, শেষকালে মেনে নিয়েছে। চাষা যেমন তার দেহে মেনে নেয় পরজীবী কীট, বন্যপ্রাণী আইনে যার সংরক্ষণ রয়েছে। ইডেন হাসপাতালের এই ভেতরটা আমার খুব চেনা, এর আগেও বেশ কয়েকবার এসেছি এখানে। এবারে যকৃতের জন্ডিস। বেড নম্বর 24-এ আমার প্রতিবেশীটি মধ্য 40। শুনেছি অনেক দিন হলো নাকি এখানে, মনে হচ্ছে বেঁচে ফিরবে না। আমার কিন্তু 1 সপ্তাহ, এখনো আত্মীয় স্বজনের টিকি দেখিনি। সেটা আমার সৌভাগ্য। মা অবশ্য হাল ছাড়েনি, প্রতিদিন ক্লান্ত পায়ে হেঁটে আসে নিয়ম করে। আমি একটি কুলাঙ্গার, একটি সই দুয়া চোরা, নির্লজ্জের মতো বসে খাচ্ছি বাবার পেনশনের ওপর। ব্যর্থতার প্রতিমূর্তি, যার ছায়া প্রতিবেশীরা দেখতে চায় না নিজেদের বংশের ভেতর। সময়টা বেশ খারাপ যাচ্ছে। 1980-র দশকের সেই ধ্বংসাবশেষ সবার চোখের সামনেই রয়েছে। আমার মতো তরুণেরা হয়ে উঠল জঙ্গি আন্দোলনকারী, শ্রান্ত বিপ্লবী, হতাশ পদাতিক সেনা। সর্বদা এই ক্রম অনুযায়ী নয়, কিন্তু কেবল ঈশ্বর জানেন আমারও একটা স্বপ্ন ছিল। মনে আছে কি প্রবল উত্তেজনায় রাজবাড়ির রাস্তা দিয়ে বন্ধুদের সঙ্গে ছুটেছি বৃষ্টির ভেতর, বাঁধ ভাঙা আনন্দে উৎসব করেছি মাধ্যমিক পরীক্ষার সাফল্যে। কলেজে যাওয়ার স্বপ্ন দেখেছি, বয়স সবে 16, কিন্তু তা হওয়ার নয়। স্বপ্নের বার্তা এনেই এক স্বঘোষিত ত্রাতা চিৎকার করে বললেন আন্দোলন, বললেন বিপ্লব। আর তার ভাড়াতে হল্লাবাজেরা পেয়ে গেল আমাদের গোটা একটা প্রজন্মকে। আমরা শিখলাম ঘায়েল করতে আর কোতল করতে। মরিয়া সময়ের এই তো চাই মরিয়া দাওয়াই। কোথায় কলেজে নিরুদ্বেগ দিন, আমাদের কোমর বন্ধনীতে গোঁজা খুকরি, হাতে খাদুয়া, মাথায় বিপ্লবী স্বপ্ন।
দিনগুলো রাতগুলো গড়িয়ে গেল মাসে, গুন্ডাগিরি বদলে গেল পাশবিকতায়। আমরা হয়ে উঠলাম অচেনা, এমনকি নিজেদের কাছেও। আমাদের হাতে আগন্তুকের রক্ত, আমরা বাঁচি হিংসা থেকে হত্যায়। আমাদের শত্রু নম্বর 1 সিআরপিএফ, আমাদের নিয়তি। ওরা আমাদের ধরে, মারে, শহীদ বানিয়ে ছাড়ে। মাঝে মাঝে আমরাও হিসেব বুঝে নিই। এই গেরো গড়িয়ে চলে মাসের পর মাস, তারপর বছরের পর বছর। তারপর একদিন আমাদের ত্রাতা দেখালেন রূপলি পাড়, কালো মেঘটা অবশ্য দেখালেন না। ঐতিহাসিক চুক্তির শিলমোহর পড়ল আমাদের ভাগ্যে। আমিও আর আমার মতো সব হারারা শুরু করলাম ছড়ানো জীবনের টুকরোগুলো কুড়িয়ে নিতে। নবগঠিত কাউন্সিল ছুড়ে দিল কিছু রুটির টুকরো, নিতান্তই অল্প, যদিও সেটাও বন্ধ হয়ে গেল। তারপর শোষণ, বেকারিত্ব, অবসাদ এবং অবধারিত যা, বিষের চৌকাঠ পেরিয়ে আমি মাদকাসক্ত হলাম। 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে দার্জিলিংয়ের যুবক অধীন্দ্র প্রধান বা নর্দিং তামাংদের ওয়েস্টার্ন কালচারের প্রতি ভালোবাসা, কে পপ, কে ড্রামার প্রতি আগ্রহ, তাদের ভলিবল, বাস্কেটবল, টিটি, ফুটবলের প্রতি আসক্তি ভুলিয়ে রাখে বহু বহু বছর আগে মেচ, ধিমাল, ভুটিয়া, লেপচাদের টাঙ্গিয়া যাযাবর গ্রামের কথা। তাদের সবার ভাষা, সংস্কৃতি, ধর্ম মিশে এক আশ্চর্য সংকর সংস্কৃতি দার্জিলিংয়ে গড়ে উঠেছে। মিশে গেছে কথা, রক্ত, ভালোবাসা, গান, মিশে গেছে ধর্ম, ইতিহাস, ঈশ্বর, সবকিছু। দার্জিলিং শহর তো এক মিলেমিশে তৈরি হওয়া ইউটোপিয়া, যা ভুলিয়ে দেয় ইতিহাস। ভুলিয়ে দেয় দার্জিলিং শহরে প্রতিদিন 35 মেট্রিক টন বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, যা ফেলার জায়গা নেই। ভুলিয়ে দেয় পরিমল ভট্টাচার্যের কথায় উল্টানো বাজে কাগজের ঝুড়ির মতো পাহাড় থেকে ঢালবে গড়িয়ে চলা, বেড়েই চলা শহরটার কথা। ভুলিয়ে দেয় এই শহরের মাটি নড়বড়ে, ভূমিকম্প প্রবণ। 4 তলা বাড়ির যেখানে পারমিশন নেই, সেখানে 10 তলা 8 তলা বাড়ি ওঠে। দার্জিলিং ছোট ছোট খোপে ভরা বাড়ির মধ্যে বন্দী হয়ে যায়। তার প্রাচীন ইতিহাস, তার আদিম ইতিহাস হাঁপিয়ে ওঠে। সারা বেস্কির কথায় দার্জিলিং হয়ে ওঠে ইম্পেরিয়াল রুইন, সাম্রাজ্যবাদের ভগ্নস্তূপ। ইউটোপিয়ার শরীরে বাসা বাঁধে 21 শতকের ডিস্টোপিয়া। मेरो माया कुन दिशा मुलुका, कुन दिशा